শিঙি মাছ কাটা যেন আমার কাছে এক যুদ্ধ। বন্ধুরা দেখতেই পাচ্ছ, শিঙি মাছগুলোকে আমি নুন মাখিয়ে রেখে দিয়েছি এবং এগুলো অনেক আগেই মানে অনেকটা টাইম ধরেই আমি রেখে দিয়েছি, কারণ অল্প সময় রাখলে ওদের মধ্যে প্রাণ তখনও থাকে আর ওরা লাফিয়ে উঠলে আমিও লাফিয়ে উঠবো। আর খুবই সাবধানে আমি ভয় ভয় তুলছি। হ্যাঁ, দেখছি না, ঠিক আছে চলো, নড়াচড়া বন্ধ হয়েছে একদমই। খুব সাবধানে খুব ভয়ে আমি ধরছি এবং এগুলো তো পিচ্ছিল মাছ, এবং এই পিচ্ছিল জাতীয় মাছ কাটার জন্য অনেক সময় দেখেছি আমাদের মায়েদের, ঠাকুমাদের ওই উনুনের ছাই ব্যবহার করে, ধরে কাটে। এবং আজকাল যুগে তো ওইসব অতটা অ্যাভেলেবেল হয় না, তো সেরকম আমার কাছেও সেটা নেই। এবং খুবই সাবধানে আমি ধরছি এবং যাতে স্লিপ খেয়ে হাতটা না আমার কেটে যায়। ভীষণই পিচ্ছিল মাছ, ভীষণই হড়হড় করে। আচ্ছা, আমি ওই প্রথমে কানকোর কাছে যে শক্ত অংশটা আছে ওটা ধরে চেপে বটির সাহায্যে ওই দুপাশে যে দুটো শিং থাকে ওটা খুবই সাবধানে কাটতে হয়। ওটা যদি একবার ফুটে যায় তাহলে তো সারাদিনের যন্ত্রণা ভোগ করতেই হবে। ধরে ওটা আমি বটির সাহায্যে কেটে দিলাম। আর পেটের কাছে একটা পিত্তি থাকে যেটা খুবই তেতো, ওটাকেও ফেলতে হয়, ওটাও তুলে ফেলে দিলাম। আর শিঙি মাছ একদিকে বন্ধুরা খুবই সহজ কাটা, ওই জাস্ট ওই শক্ত কানকোর কাছে ওই জিনিসটা আর ওই দুটো পাশে কাটা তুলে ফেলে দিলেই আর পিত্তিটা ফেলে দিলেই কোনো ঝামেলা নেই, যেহেতু এদের গায়ে আঁশ নেই, আঁশ ছাড়ানোর ঝামেলাও থাকে না। দিয়ে এই মাছগুলো আমি পরপর করে কেটে নিলাম খুব ভালোভাবে এবং খুব সহজ উপায় তোমাদের দেখাচ্ছি, যাতে তোমরাও যদি কোনো সময় জ্যান্ত মাছ বাড়িতে রেখে খেতে চাও তাহলে তোমরা এরকম জলের মধ্যে রেখে দিয়ে একদম টাটকা ফ্রেশ জ্যান্ত মাছ তোমরা খেতে পারো। আর এছাড়াও অনেকে আরেক উপায়ও রাখে, ফ্রিজের মধ্যে রেখে দিলে তারা ঠান্ডাতে মরে যায়। তো নুনের বদলে এটা একটা অপশনাল, যে তোমরা এইভাবেই মাছগুলোকে মেরে কাটতে পারো। আর আর মাছের গায়ে যে পিচ্ছিলটা থাকে সেটা নতুন স্কচ ব্রাইট, অবশ্য তোমরা ওই ব্যবহারকারী থালা বাসন মাজার স্কচ ব্রাইট ব্যবহার করবে না, তো সার্ফ থাকে, এটা তো খাবারের জিনিস। নতুন ফ্রেশ একদম স্কচ ব্রাইট দিয়ে তোমরা ঘষে 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 পুরো মাছটা দেখবে আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে, তখন কালো জিনিসটা উঠে যাচ্ছে। তাহলে ওটা করলে তোমাদের যে মাছটা যখন ভাজবে তখন কিন্তু ওই তেল ফাটবে না অতটা বেশি, মানে অনেকটাই কম ফাটবে। মানে যেটা অতিরিক্ত ফাটে একদম, চারিদিকে রান্নাঘরটাও নোংরা হয়, গায়ে ফাটার সম্ভাবনা থাকে, ওইটা করলে ফাটাটা অনেক কম থাকে এবং মাছটাও পরিষ্কার ভালোভাবে হয়ে যায়। দেখো আমি প্রত্যেকটা মাছ কেটে ফেলেছি এবং ভালো করে ধুয়ে পরিষ্কার